নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতায় আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে চলে এলাম একদম একটা মাস্ট ট্রাই রেসিপি, পুঁই মিটুলি। পুঁই মিটুলি অনেকেই খেয়ে থাকেন, নিরামিষ আমিষ বিভিন্নভাবে খেয়ে থাকেন, তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি রান্না করেছি। আর ঠিক যেভাবে রান্না করেছি এইভাবে যদি রান্না করেন অসাধারণ খেতে লাগে, এটা আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলুন দেখে নিই চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলিটা আমরা কিভাবে রান্না করলাম। পুঁই মিটুলি রান্না করার জন্য আমি এই 150 থেকে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ একটু বেশি কম হলে কোনো অসুবিধা নেই। সেই চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। চিংড়ি মাছ আর একটু ছোটো সাইজের চিংড়ি মাছ হলেও কোনো অসুবিধা নেই। নিয়ে নিয়েছি বেশ এক বাটি মতো পুঁই মিটুলি, এখানেও 250-300 গ্রাম মতো পুঁই মিটুলি নিতে পারেন। একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা মাঝারি থেকে বড় সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। কিছু সবজি, আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, শিম, কুমড়ো, গাজর, মটরশুঁটি, বেগুন, মোটামুটি এগুলো নিয়েছি। আপনাদের কাছে একটা দুটো সবজি না থাকলেও কোনো অসুবিধা নেই, তবে থাকলে এই সবজিগুলো নেবেন। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। একটি কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই কখনোই, মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে সেই তেলেই এবার সমস্ত সবজিগুলো ভেজে নেব। সবার আগে আমি দেব পুঁই মিটুলিটা। এখানে বলে রাখি সমস্ত সবজি আলাদা আলাদা করেও ভাজতে পারেন। যখনই আমি যেই সবজিটা ভাজবো সেই মতো অল্প অল্প করে একটু সল্ট দেব, কারণ সবসময় লবণ দিলে ভাজাটা ভালো হয়। আবারও বলছি যে সবজিগুলো আলাদাও ভাজতে পারেন, কিন্তু আমি সবজিগুলো একসঙ্গেই ভেজেছি। শুধু যদি একসঙ্গে ভাজেন তাহলে খেয়াল রাখতে হবে যেই সবজি ভাজা হতে যতটা দেরি লাগে সেই সবজিগুলো কিন্তু আগে আগে দিতে হবে, আর যেই সবজি ভাজা হতে কম সময় লাগে সেই সবজি সবার লাস্টে দিয়ে ভাজতে হবে, যদি সব সবজি একসঙ্গে ভাজতে চান। আর যদি সেটা করতে অসুবিধা হয় তাহলে আলাদা আলাদা করেও সবজিগুলো ভেজে তুলে নিতে পারেন। যখনই যেই সবজি আমি দিয়েছি তখনই আমি সেটা একটুখানি অল্প অল্প করে নুন দিয়েছি। ব্যাস একটু ভালো করে ঢেকে নিয়ে 5 মিনিট 6 মিনিট, মোটামুটি 7-8 মিনিট লাগবে সমস্ত সবজিটা ভাজা হয়ে আসতে। সবার লাস্টে আমি বেগুন দিলাম। প্রথমে আলু দিয়েছিলাম, তারপর গাজর শিম দিয়ে দিয়েছি, তারপরে মটরশুঁটি, কুমড়ো এবং সব শেষে বেগুন দিয়ে আমি দেখলাম মোটামুটি 70 থেকে 80% ভাজা হয়ে গেছে। তো আমি এবার এই ভাজা সবজিটা তুলে নিলাম। যদি তেল থেকে যায় সেই তেলেই রান্না করবেন। আমার তেল একেবারেই ছিল না, তাই আমি আবার একটু সর্ষের তেল দিয়ে নিলাম। ওই 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। 2টো শুকনো লঙ্কা এখানে আমি দিলাম, আর দিলাম 5 ফোড়ন, 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে যখনই ভাজা হয়ে গেলে একটু গন্ধ আসবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ঝাল অনুযায়ী আপনারা দেবেন। পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ পুরো কুচি কুচি করে রেখেছিলাম। এখানেও আবার কিন্তু একটু নুন দিলাম, তাহলে ভালো ভাজাটা মজে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি যখন দেখব হাফ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব একটু মশলা। এই সময় দিয়ে দিলাম একটু আদা বাটা, আর দেব পরপর যে মশলাগুলো, সেটা হচ্ছে একটু জিরে, 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, এটা শুধুই রং হওয়ার জন্য। একটু হলুদ দিয়ে দেবো 1/2 চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকলে দেওয়ার কোনো ব্যাপার নেই, এটা শুধুই রং হওয়ার জন্য দেওয়া। একটু গরম জল দিয়ে দেবো। যখনই যে কোনো সবজিতে রান্না করার সময় জল দেব, গরম জল দেব। অল্প একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলেই বেশ 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলে যখন তেল বেরোবে তখনই বুঝি মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো খুব ভালো করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর পদ্ধতিটা খুব বেশিক্ষণ দরকার নেই, কারণ সবজিগুলো আমার সবই ভাজা এবং মশলাটাও আমার খুব ভালো করে কষা।
দিয়ে দিলাম একটু জল। সবজিটা কিন্তু একটু মাখা মাখা হয়, একেবারেই ঝোল থাকবে না। হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এইবার এখানে দিয়ে দিলাম সল্ট। পুরো আগে ভাজার সময় আমি একটু একটু করে সল্ট দিয়েছি, তাই সবার শেষে যখন ঝোল দেব, ঝোল তো না, এটা মাখা মাখা হবে, গ্রেভি হবে, তখন কিন্তু বুঝে শুনে একটু সল্টটা দিতে হবে। অল্প একটু সল্ট দেব। আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও এই সময় অ্যাড করে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম 2-3 মিনিট। এইবার দিয়ে দিলাম একটু চিনি, হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দেব। চিনিটাও কিন্তু মাস্ট। বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অসাধারণ স্বাদের হয়। এটা আমি বারবারই বলবো, অবশ্যই ট্রাই করুন। যারা পুঁই মিটুলি কখনও খাননি তারাও এটা ট্রাই করে দেখুন, বারবার খাবেন। এইভাবে তো বারবার খেতে ইচ্ছা করবে। ব্যাস দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে। সবশেষে আমি একটু গরম মশলা, 1/4 টিস্পুন মতো গরম মশলা আর হাফ টিস্পুন মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নেড়ে টেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস অফ করে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেব। ব্যাস হয়ে গেল আমার পুঁই মিটুলি। পুঁই শাকের পুঁই মিটুলি চিংড়ি মাছ দিয়ে অসাধারণ খেতে হয়, আবারও বলছি। তাহলে কেমন লাগলো আমাদের রেসিপিটা? আমি জানি রেসিপিটা নিশ্চিত আপনাদের খুবই ভালো লাগবে। এটা ট্রাই করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। নতুন কোনো রেসিপি দিলে অবশ্যই সেটা আপনারা যাতে আগে দেখতে পারেন। ভালো থাকবেন সকলে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসছি। ভালো থাকুন সকলে। ধন্যবাদ।